দাদা দাদা আগুনটা দিন তো। কি বললি তুই? আগুন আগুন। বেয়াদব ছেলে, তুই আমায় মারলি কেন? তোর দাদাই বন্ধু হই, তুই আমাকে আগুন চাইছিস? তোর ব্যবস্থা আমি করছি, তুই দাঁড়া। যা পারিস রোগে যা। কি রে ভাই, ওখানে মন খারাপ হয়ে বসে আছিস? কি হয়েছে তোর? মন খারাপ হয়ে বসে আছিস কেন? তুমি জানো তোমার বন্ধু রোহিত রোহিত হ্যাঁ আমাকে মেরেছে। ব্যাপারটা তুমি দেখবে না আমি দেখবো? ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি, তোকে চিন্তা করতে হবে না। হ্যালো রোহিত, তুই আমার ভাই ফজুকে মেরেছিস কেন? দেখ বন্ধু, তোর ভাই কিন্তু আমাদের সিগারেট খাওয়ার জন্য ম্যাচেস চাইছিল, তখন আমি কী করবো বলো এটা? দেখ, ফজু আমার আদরের ছোট ভাই, ওকে শাসন করার দায়িত্ব আমার, তার দায়িত্ব তোকে নিতে হবে না। এটা তোকে লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম। দাদা কি হয়েছে ভাই? 1000 টাকা দাও না। কি করবি 1000 টাকা? লাগবে, তুমি দাও না। আর শোন, তাড়াতাড়ি ভাই আসবি। হ্যাঁ ঠিক আছে। দাদা হ্যাঁ, কি হয়েছে? 2000 টাকা দাও না। কি করিস রোজ রোজ 2000 টাকা 1000 টাকা নিয়ে? দরকার আছে, দাও না তুমি। দেখি কত আছে। 1000 টাকা মতো 1,500 টাকা মতো আছে, না নিয়ে যা। এ বন্ধু না বল। শোন, আচ্ছা ঠিক আছে, তুই যা। দেখিস একটু। ও দাদা 2000 টাকা দাও। 2000 টাকা আমার কাছে নেই, টাকা ফাঁকা কিছু নেই। কেন? রোহিত যখন আমাকে ফার্স্ট টাইম বলেছিল তোর ভাই নেশা করা শিখে গেছে, নেশা করার জন্য টাকা নিয়ে যাচ্ছে, তখন আমাকে কথাটা গুরুত্ব দেওয়া উচিত ছিল। দিবি তো? না, টাকা পয়সা আমি তোকে দিতে পারবো না। ঠিক আছে। মানুষ হলো নি ভাইটা রে। মা মারা যাওয়ার পরে ভাইটা রয়েছিল, মানুষ হবে? এই ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আলমারি থেকে কি 5000 টাকা নিয়েছিস? হ্যাঁ নিয়েছি। কেন? আমার দরকার ছিল, আমি নিয়েছি। তার মানে মায়ের গয়নাগুলো তুই নিয়েছিস? হ্যাঁ নিয়েছি, ওতে আমারও ভাগ আছে। দেখ ভাই, বাপের যা জায়গা জমি আছে সব ভাগ করে আমাকে দে অর্ধেক। তুই এই কথাগুলো বলতে পারছিস ভাই? হ্যাঁ বলতে যাচ্ছি। শুধুমাত্র তোর কথা চিন্তা করে আমি বিয়ে করিয়ে দিই, যাতে তোকে মানুষ করতে পারি, তুই এই অধঃপতনে চলে যাচ্ছিস। আমি অত কিছু বুঝিনি, ভাগ চাই আমার। ওসব তোকে কিছু আমি দেবো না, ওসব দেওয়া মানে তুই সব নষ্ট করে ফেলবি। দেবে না? না দেবো না। সত্যি তো? না দেবো না, চলে যা।